হ্যালো ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি রাইট ফর্ম ভার্বের চতুর্থ ক্লাসটি আজকে আমি তোমাদেরকে দেখাবো করে। এই ক্লাসটি করলে অবশ্যই তোমাদের রাইট ফর্ম ভার্বে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি ইতিমধ্যে 3টি ক্লাস দিয়েছি, আজকে চতুর্থ ক্লাস। যারা 3টি ক্লাস আমাদের দেওয়া মিস করেছেন দেখা, তো সবাই এই ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে কি তোমাদের এই রাইট ফর্ম ভার্বের একদিকে প্র্যাকটিস হবে, অপরদিকে পরীক্ষার আগেই তোমাদের এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো আমি এক্সাম্পল দিয়ে শুরু করি। যে আজকে স্ট্রাকচার প্রথমে দেখাচ্ছি যে সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড হবে। যদি সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো উড দ্যাট রয়েছে, তাহলে সাবজেক্টের পরে তোমাদের কি বসবে, কি কুল্ড, এবং ব্র্যাকেটের মধ্যে তোমাদের যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বেস ফর্ম বসাতে হবে। তার মানে ভার্বটি যে অবস্থায় থাকবে ব্র্যাকেটের মধ্যে সেম সেই অবস্থায় তোমাদেরকে বসাতে হবে যদি তোমাদের উড দ্যাট থাকে। এবং বাক্যের মধ্যে যদি লাস্ট মানে লেট থাকে তাহলে সাবজেক্টের পরে শুল বসাবা, এবং ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির বেস ফর্ম তোমাদেরকে বসাতে হবে। দেখো উড দ্যাট থাকলে কুল প্লাস ভার্বের বেস ফর্ম, এবং লেট থাকলে তোমাদের শুল প্লাস বেস ফর্ম। দেখো আমি তোমাদের অ্যান্সার দিয়েছি উড দ্যাট, তার মানে এখানে কি বাক্যের মধ্যে উড দ্যাট রয়েছে, এরপর সাবজেক্ট রয়েছে, তাহলে যেহেতু আমাদের এখানে উড দ্যাট রয়েছে সেহেতু আমরা বসাবো কুল প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে ভার্বের কুল আমরা বসাইছি সাবজেক্টের পরে, এবং কি কাম, আমরা কাম যেটা রয়েছে ভার্বের বেস ফর্ম আমরা সেটাই বসিয়ে দিয়েছি। তার মানে অ্যান্সার আমাদের হলো কুল কাম। এরপর দেখো উল দ্যাট আই এন্টার দ্য রুম, এখানে দেখো উল দ্যাট রয়েছে, তাহলে উল দ্যাট আই এন্টার দ্য রুম, উল দ্যাট যেহেতু রয়েছে তো আমরা অবশ্যই সাবজেক্টের পরে কুল বসাবো। এরপর আমাদের ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির বেস ফর্ম ইন্টার আমরা এখানে বসাই দিয়েছি। তার মানে আমাদের অ্যান্সার এখানে হলো কুল ইন্টার। এরপর দেখো ওয়াক ফাস্ট লেট ইউ মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লেট ইউ মিস দ্য ট্রেন। দেখো এখানে লেট কথাটি এখানে উল্লেখ রয়েছে, তো লেট কথা থাকলে সাবজেক্টের পরে আমাদের শুল বসাতে হবে এবং ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তো আমরা শুল মিস দ্য ট্রেন, তার মানে কি আমরা অতিরিক্ত একটা শুল বসাই দিলাম সাবজেক্টের পরে এবং ভার্বের বেস ফর্ম মিস বসাইছি, এরপরে তার বাকি অংশ যেটা আছে সেটা আমরা বসাই দিছি, রাইট? তার মানে অ্যান্সার আমাদের হলো শুড মিস। ওকে, এরপর আসি ওয়াক ফাস্ট লেট ইউ মিস দ্য বাস। দেখো এখানে আমরা এখানে অ্যান্সার এখন করব, যেহেতু এখানে বাক্যের মধ্যে লেট আছে সেহেতু আমরা কি করব, সেহেতু আমরা শুল কথাটা আমরা বসাই দেব। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল ওয়াক ফাস্ট লেট ইউ শুড মিস দ্য বাস, শুড মিস দ্য বাস। আমাদের এই শুড কথাটা আমরা বসাই দিলাম। যদি বাক্যের মধ্যে লেট থাকে তাহলে হবে শুড, আর যদি বাক্যের মধ্যে উড দ্যাট থাকে তাহলে হবে কুল্ড, রাইট? এর পরের एग्जांपले আসলে আমরা চলে যাই। দেখো যদি বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে এস যুক্ত ভার্ব বসবে, এবং প্লুরাল সাবজেক্ট থাকলে এস মুক্ত ভার্ব বসবে। বাক্যের মধ্যে যদি তোমরা দেখো সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এস যুক্ত করতে হবে, মানে ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে বাক্যের মধ্যে তাহলে তোমাদের এস মুক্ত ভার্ব ব্যবহার করতে হবে। দেখো এখন কথা হচ্ছে রাইট ফর্ম ভার্ব হিসেবে যেগুলো তোমাদের আসে প্লুরাল সাবজেক্ট এবং সিঙ্গুলার সাবজেক্ট, সেগুলো এগুলোর মধ্যে থেকে আসে। দেখো এখানে ওয়ান্স, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি, দ্য এজেন্ডা, নেইদার, হি, চ্যারিটি, এপ্রিল, ওয়াকিং, ভার্ব প্লাস আইএনজি, 50 miles, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য অ্যারাবিয়ান নাইটস, বইয়ের নাম, স্লো অ্যান্ড স্ট্যান্ডি,
ব্যাড অ্যান্ড বেটার, এইগুলো সবগুলো হচ্ছে কি, এইগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এগুলো সবগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদের অ্যান্সার করতে হবে ইজ। তার মানে বি ভার্বটা হচ্ছে এম ইজ আর, তাকে বলে বি ভার্ব, রাইট। ব্র্যাকেটের মধ্যে যদি হ্যাভ থাকে তাহলে অ্যান্সার হিসেবে তোমাদেরকে হ্যাজ বসাতে হবে। অ্যান্সার হিসেবে তোমাদেরকে কি হ্যাজ বসাতে হবে, রাইট। এরপর যদি ব্র্যাকেটে ওয়ার্ড থাকে, যে কোনো ভার্ব থাকে, তাহলে তোমাদেরকে ওয়ার্ডের সাথে এজ যুক্ত করতে হবে, রাইট। তো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি, এক্সাম্পলে গেলে তোমরা বুঝবা। দেখো, ওয়ান্স অফ দ্য পেইন্টস বি ব্ল্যাক, তার মানে কি বাক্যের মধ্যে ওয়ান্স রয়েছে, তার মানে ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে সুতরাং এখানে অ্যান্সার হবে এম ইজ আর এর মধ্যে এজ যুক্ত ভাব, যেটি এজ যুক্ত ভাব হচ্ছে ইজ, তার মানে এখানে আমরা বসাই দিলাম ইজ, অ্যান্সার হবে ইজ। এরপর দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ গট এ প্রাইজ। দেখো এখানে সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভাব রয়েছে হ্যাভ, তাহলে আমরা পড়েছি হ্যাভ থাকলে আমাদেরকে কি করতে হবে, হ্যাজ বসাতে হবে, অ্যান্সার আমাদের হ্যাজ। এরপর দেখো, দ্য কালার অফ হিজ আইস বি ব্লু, তার মানে কি কালারটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং অফ হিজ আইস এর পরে আমরা বসাবো ইজ, এখানে অ্যান্সার হবে আমাদের ইজ। এরপর দেখো, দ্য কোয়ালিটি, দ্য কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে এবং ব্র্যাকেটে আমাদের মধ্যে বি রয়েছে সুতরাং আমরা এখানে এজ যুক্ত ভাব বসাবো, এজ যুক্ত ভাব হচ্ছে ইজ। এরপর দেখো, মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট বি প্রেজেন্ট, তার মানে কি এই মেনি এ স্টুডেন্টটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং যেহেতু আমাদের বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে এবং ব্র্যাকেটে বি রয়েছে সুতরাং আমরা এখানে এজ যুক্ত ভাব বসাবো, আর এজ যুক্ত ভাব হচ্ছে ইজ। এরপর দেখো, দ্য এজেন্ডা বি মাই ফেভারিটস বুকস, দেখো দ্য এজেন্ডা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু বাক্যের মধ্যে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে বি রয়েছে সুতরাং আমাদেরকে এখানে এজ যুক্ত ভাব বসাতে হবে, আর এজ যুক্ত ভার্ব হচ্ছে ইজ। দ্য এজেন্ডা ইজ মাই ফেভারিট বুকস। এরপর দেখো, নেইদার, বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে নেইদার অফ দ্য বয়েজ টু হ্যাভ, দেখো আমি বলেছি যদি বাক্যের মধ্যে সিঙ্গুলার সাবজেক্ট থাকে এবং ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে আমাদেরকে এখানে কি হ্যাজ বসাতে হবে, তার মানে আমাদের এখানে কি টুটা আমাদেরকে উঠাইতে হবে এবং আমাদের এখানে হ্যাজটা বসে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে নেইদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। দেখো আমাদের অ্যান্সারটি হয়ে গেল। এরপর দেখো, হি as well as his friends be selfish, দেখো আমি তোমাকে বলেছি যদি as will as এর সামনে যদি সাবজেক্ট থাকে এবং ব্র্যাকেট যদি বি থাকে তাহলে সেটিকে আমাদেরকে এজ যুক্ত ভাব বসাতে হবে, আর এজ যুক্ত ভাবটি হচ্ছে ইজ, ঠিক আছে, এজ যুক্ত ভাব কি ইজ। তাহলে আমাদের आंसर হলো he as well as his friend is selfish, তার মানে আমাদের অ্যান্সারটি হয়ে গেল। এরপর দেখো, charity begins, charity begins at home, তার মানে কি এখানে দেখো এটি একটি ওয়ার্ড, তার মানে আমাদের এখানে charity হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্টের ব্র্যাকেটে যে ওয়ার্ডটি থাকবে ওই ওয়ার্ডটির সামনে আমাদেরকে কি এজ যুক্ত করে দিতে হবে, রাইট। তো আমরা বিগিং এর সাথে আমরা এজ যুক্ত করে দিলাম,
তাহলে বিগিনিংস হলো, রাইট? আমরা একটা এস যুক্ত করলাম, তাহলে আমাদের অ্যান্সার হলো সেরিটি বিগিনস অ্যাট হোম। এরপর দেখো, এ পেয়ার অফ শুজ বি অন দ্য টেবিল। এ পেয়ার অফ শুজ বি অন দ্য টেবিল, তার মানে কি? এখানে দেখো আমাদের এ পেয়ারটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট এবং ব্র্যাকেটের মধ্যে বি ভাব রয়েছে। তাহলে ব্র্যাকেটে বি ভাব থাকলে আমাদেরকে এস যুক্ত ভাব বসাতে হবে, আর এস যুক্ত ভাবটা হচ্ছে এস ইজ। এরপর দেখো ওয়াকিং দেয়ার মাইলস, তার মানে মাইলটা হচ্ছে এখানে সিঙ্গুলার, তার মানে ব্র্যাকেটটা আছে বি, সুতরাং আমাদেরকে এখানে এস যুক্ত ভাব বসাতে হবে, আর এস যুক্ত ভাব আছে ইজ, রাইট? এরপর দেখো 50 মাইলস, 50 মাইলটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ব্র্যাকেটে আমাদের বি ভাব রয়েছে, সুতরাং আমরা এখানে এস যুক্ত ভাব ইজ এখানে ব্যবহার করলাম। অ্যান্সার হলো 50 মাইল ইজ এ লং ডিস্টেন্স। এরপরে দেখো দ্য ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, অ্যালং হিজ অ্যালং উইথ হিজ শোল্ডার্স ফেল, ব্র্যাকেটের মধ্যে আমাদের ভাব দেওয়া রয়েছে, এই ভাবটির শেষে আমাদেরকে কি এস বসাই দিতে হবে, তাহলে আমরা এখানে এস বসাই দিলাম, ঠিক আছে? এরপর দেখো তোমাদেরকে দেওয়া আছে দ্য ফুড টেস্ট সুইট। আমি কি বলেছি, বাক্যে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে এবং ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডটার শেষে আমরা এস যুক্ত করে দেব। এস যুক্ত করে দিলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হলো দ্য ফুড টেস্ট সুইট। এরপর দেখো দ্য অ্যারাবিয়ানস, দ্য অ্যারাবিয়ানস নাইট হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে যেহেতু আমাদের বি দেওয়া আছে, সুতরাং আমাদেরকে এস যুক্ত ভাব বসাতে হবে, আর এস যুক্ত ভাবটি হচ্ছে ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুকস। ওকে, এরপর আসো, এরপর প্লুরাল সাবজেক্ট প্লাস এস মুক্ত ভাব। এতক্ষণ আমরা বাক্যে দেখাইলাম এস যুক্ত ভাব, এখন আমরা দেখব বাক্যের মধ্যে এস মুক্ত ভাব কিভাবে আমরা ব্যবহার করি। দেখো আমি এক্সাম্পল দিয়েছি, দ্য স্টুডেন্ট অফ দ্য কলেজ টু বি ডিসিপ্লিনড, তার মানে কি? আমাদের এখানে ভার্ব ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে দ্য স্টুডেন্ট, এটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার মানে কি? এখানে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, রাইট? সুতরাং আমাদের বি যুক্ত ভাব এস মুক্ত ভাব বসাতে হবে। তা আমরা বি ভাবগুলো জানি, বি ভাবগুলো হচ্ছে আমাদের কি? এম, এম ইজ আর, এম ইজ আর হচ্ছে আমাদের, এই এম ইজ আর হচ্ছে আমাদের কি? বি ভাব। এখন দেখো এম ইজ আর এর মধ্যে এই ইজটা হচ্ছে এস যুক্ত ভাব, সুতরাং আমাদের এই ইজ বসবে না, এম এবং আর এর মধ্যে আমাদের যে কোনো একটা বসবে। যেহেতু আমাদের সাবজেক্টের মধ্যে কোনো আই নাই, সুতরাং আমরা এখানে ব্র্যাকেটে বসাবো আর, যদি আই থাকতো তাহলে আমরা এম বসাইতে পারতাম, রাইট? তো আমাদের অ্যান্সার হলো দ্য স্টুডেন্ট অফ দ্য কলেজ আর ডিসিপ্লিন। দেখো এরপর দেখো দ্য পুর টু বি বার্ন টু সাফার। দেখো দ্য পুর, দ্য পুরটা হচ্ছে কি? গরিব, পুর মানে কি? গরিবেরা, তার মানে কি? গরিবেরা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট রয়েছে সেহেতু আমাদের এস মুক্ত ভাব বসাতে হবে, আর এস মুক্ত ভাবটি হচ্ছে এখানে যেহেতু আই নাই, সুতরাং এখানে আমাদের আর বসাতে হবে। এরপর দেখো দ্য রিচ মানে কি? ধনীরা। দেখো যেহেতু এখানে আমাদের ধনীরা রয়েছে, প্লুরাল সাবজেক্ট রয়েছে, সুতরাং আমাদের এস মুক্ত ভাব বসাতে হবে এই বি ভাবের জায়গায়। আর
যেহেতু এখানে আই রয়েছে সাবজেক্টে, সুতরাং আমরা এখানে বসাবো কি এম, রাইট? The rich man am not always happy. The rich man am not always happy. তো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আর একটি ক্লাস আমি দিব। আশা করি এই ক্লাসগুলোতে তোমাদের যদি প্র্যাকটিস করো দেখে দেখে, তাহলে তোমাদের রাইট ফর্ম আর ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো তোমরা অবশ্যই এই ক্লাসটি পজ করে টেনে টেনে দেখবা, যেখানে তোমাদের প্রবলেম হয় বুঝতে। আর অবশ্যই কমেন্টস করবা। আর সর্বোপরি একটা কথা হচ্ছে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। তোমাদের অন্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবা, কেননা আমি এখানে আসলে কোনো নোট বিক্রি করি না, কোনো প্রাইভেট বা টাকার নেই না। সুতরাং তোমরা অবশ্যই আমাকে শুধু সাবস্ক্রাইব করবা আর চ্যানেলটাকে শেয়ার করে দিবা, তাহলে আমি ইন্সপায়ার হব যাতে আরো ভালো ভালো ক্লাসগুলো তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে? যাতে করে আমাদের মানে আমি যে পরিশ্রমটা করি, এই পরিশ্রমের মাধ্যমে তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, দ্যাটস তখনই আমার সফলতা এই চ্যানেলে ভিডিও পোস্ট করে, রাইট? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে লার্নিং উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।